রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর পূর্তি আজ 2013 সালের এই দিনে ঠিক এই জায়গায় রানা প্লাজা নামের একটি ভবন, সেই 9 তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়েছিল। নিহত হয়েছিল প্রায় 1200 শ্রমিক। দর্শক, চলুন আগে দেখে আসি কিভাবে সেই ভবনটি ধসে পড়েছিল। 2013 সালের 23 এপ্রিলের দৃশ্য এটি। এভাবেই রানা প্লাজা ছিল স্বয়ংসম্পূর্ণ একটি ভবন। নিচতলায় ছিল মার্কেট। হঠাৎ করেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এই ফাটলের খবর আমলেই নেয়নি ভবন মালিক রানা এবং গার্মেন্টস মালিকেরা। প্লাস্টার খুলে গেছে, জাস্ট চুল পরিমাণ এতটুকু। এই যে তারা যেমন মানুষ তাল দিন বলে না, একই অবস্থা। তো আমরা যাই দেখলাম, ইঞ্জিনিয়ার দেখছে যে এগুলো ফার্ম ধরে নেই, প্লাস্টারের মানে ওই মানে মানে ফার্ম কি প্লাস্টার খুলে গেছে, কোনো আপনার না ঝুঁকিপূর্ণ না। পরদিন 24 এপ্রিল, সেই বিভীষিকাময় দিন। নিহত শ্রমিকের স্বজন আর আহত শ্রমিকদের আহাজারিতে আজকে যেন ভারী হয়ে উঠেছে এই রানা প্লাজা চত্বর। শহীদ বেদিতে সকাল থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক, নিহত শ্রমিকের স্বজনেরা। আরো বছর পরে এসেও রানা প্লাজার এই আহত শ্রমিকেরা এবং নিহত শ্রমিকের স্বজনেরা তারা কিন্তু দাবি করছেন তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। কি তাদের ন্যায্য অধিকার, চলুন শ্রমিকদের কাছ থেকেই জেনে আসি। আপনি এখানে লিখেছেন সন্ধান চাই, এখনো আমরা ক্ষতিপূরণ কিছু পাই নাই। আমাদের রিক্সা চালক খুব কষ্ট করে ছেলে মানুষ করতেছি। এখন ওই যে এই জায়গায় আসি, কান্নাকানি করি, আমরা কোনো বিচারও পাই না, ক্ষতিপূরণও পাই না। আমরা খুবই সবাই কষ্টে যাবজ্জীবন দিন যাপন করতেছি। সরব হতে আর সারাটি বছর নাকি শ্রমিকেরা যে অযত্ন অবহেলায় পড়ে থাকেন সেটাও কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তখন তো মারা গেছে তো শ্রমিকই তো মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নাফুজ নিশাত। শ্রমিক নেত্রী নিশু আপা রয়েছেন এখানে। আপা, আমরা তো জানি যে 24 এপ্রিল এলেই আমরা শ্রমিকদেরকে দেখি, তারা দাবির কথা বলে, কিন্তু এক যুগ পেরিয়ে গেছে, দাবির কি হলো? সেটা আসলে আমারও প্রশ্ন শ্রমিক পক্ষ হিসেবে। আমরা শুধুমাত্র 24 এপ্রিল আসলে যে এই রানা প্লাজা শ্রমিকদের দাবি উত্থাপন করি তা কিন্তু নয়। আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রামে, আজকে রানা প্লাজার ভবন ধসের পর থেকে এই 12 বছরে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা শ্রমিকদের দাবির কথা উত্থাপন করেছি। সোহেল রানার বিচারের কথা আমরা বলেছি, যে 5টা মালিক তারা জামিনে আছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলে নেওয়া হোক সেটা বলেছি। শ্রমিকদের পুনর্বাসনের কথা বলেছি, তাদের ক্ষতিপূরণের কথা বলেছি। তার সরকার, বর্তমান যে সরকার যেটা আছেন, শ্রম সচিবের সাথে আবার বারবার কথা হয়েছে। উনি বলেছেন শ্রমিকদেরকে পুনর্বাসন করবেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করবেন। অনেক ধন্যবাদ। আসলেই মানে একটি দাবি বা শ্রমিকদের যে দাবি সেটা পূরণ হতে কত বছর লাগে, এটাই কিন্তু ছিল অনেকেরই প্রশ্ন। 1 বছর, 2 বছর, এমনি করে কিন্তু 12টি বছর, অর্থাৎ একটি যুগ পার হয়ে গেছে। তারপরেও কিন্তু সেই একই দাবির কথা নিয়ে প্রতি বছরই আমরা যারা গণমাধ্যম কর্মী তারা দেখি যে শ্রমিকদেরকে রাস্তায় দাঁড়াতে।
উঠছি জাস্ট 15টা বাজে উঠা ঢুকার পরে একটা ঝাঁকুনি মারছে, ঝাঁকুনি মারে মানে পড়ে গেছে, কি হচ্ছে তারপরে আমি বলতে পারলাম না। মনে করেন আমি জ্ঞান ফিরে দেখি যে আমি আর আমার ভিতরে নাই কে। আপনি হাসপাতালে চিকিৎসা নিছেন? জি, আমি হাসপাতালে কোনো স্বাস্থ্য ছিলাম। আমি আমার নাম মেহেরুন্নেসা। আমি সাতক্ষীরা থেকে আসছি। আমার ছেলে 4 তলায় থাকতো রানা প্লাজারে, ওই ছেলে আমার সংসার চালাইতো। হ্যাঁ, তা আমার কি বলবো, আমার ওই ছেলে সংসার চালাইতো, এখন দেখার আমার কেউ নাই। 2,20,000 টাকা পাইছিলাম, একটা নামাজের ঘর করেছি, খরচ হয়ে গেছে, কিছু নাই, ওর আব্বা মারা গেছে। আর এই ছেলে সংসার চালাতো, 4 তলায় থাকতো, কাটিং এ কাজ করতো। হ্যাঁ, তা যদি কি বলবো, কয়দিন বাঁচি, যদি কিছু সহযোগিতা পাই একটু উপকার হবে। রানা প্লাজায় কোথায় কাজ করতেন আপনি? রানা প্লাজা 2 তলায়, কোন ফ্যাক্টরি? রানা প্লাজা ফ্যাক্টরিতেই। ফ্যাক্টরির নাম কি? রানা প্লাস। হ্যাঁ, রানা প্লাস। রানা প্লাস। হুম, রানা প্লাস নামে কোনো ফ্যাক্টরি ছিল? আমার পরে নাম দিছে, আমি তো আগে তো জানি না, আমি নতুনই ঢুকছিলাম এই সময়, 1 মাস আগেই আমি ঢুকছিলাম। বলি রানা প্লাস নামে তো না, আপনি বললেন যে আপনি রানা প্লাজায় চাকরি করছি, কিন্তু আমি নতুন আসি তো, আসলে বুঝতে পারিনি, 1 মাস হয় না এই সময় আসছি আমি। আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরির নাম আপনি জানেন না? না, এই ফ্যাক্টরির নাম আমি জানি নাই। আমি তো 1 মাস আগে ঢুকছি, তো 1 মাস আগে ঢুকছি, 1 মাসের আমি কইতে পারবো, ওরা আমি জানি না। হ্যাঁ, রানা প্লাজায় যারাই ওয়ার্কার ছিল সবারই তো আইডি কার্ড ছিল। আইডি কার্ড দিছিল, দেয় নাই, আমার একদম দিব কইছিল, ওই দিন হয়ে গেছে, আইডি কার্ড দিল হইলে এই দিন। আমি তো নতুন ঢুকছি, আমি তো আপনি 23 তারিখে আসছিলেন? 23 তারিখে? হ্যাঁ, হ্যাঁ জি, 23 তারিখ আসছি। যেদিন ভবন ধস হয় তার আগের দিন ওই আসছিলেন? দিনে আগের দিন আসি, এই দিন আসি, কিন্তু ওই আইডি কার্ডটা বাড়াই দিল হইলো ওই দিন। আগের দিন কি হয়েছিল ভবনে বলেন তো? আগের দিন কিছু আমি শুনি নাই। হ্যাঁ, আগের দিন কার্ডটা আমি শুনি নাই। ভবন তো ফাটল দেখাতেছিল আগেই। কানা গোসা হয়েছে, কিন্তু আমরা শুনি নাই। আগের দিনও কি কাজ করছেন আপনারা? জি হ্যাঁ? জি। আপনি মিথ্যা কথা বলতেছেন। না না, মিথ্যে কথা বলি নাই। আগের দিন তো কোনো শ্রমিক কাজ করে নাই ওখানে। না না, কাজ করছি, কাজ করছি। আগের দিন তো কাজ বন্ধ করে সব শ্রমিকরা বেরিয়ে আসছে। না 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 না, কাজ করছি, কাজ করছি। আমার কাছে ভিডিও আছে, আমি ওখানে স্পষ্ট ছিলাম। আমি কাজ করছি। আপনি কিভাবে কাজ করেন যখন ফ্যাক্টরি বন্ধ? আগের দিন সুতা কাটছি, সুতা কাটারি আমি আমি তো সুতা কাটারি। আগের দিন তো সমস্ত শ্রমিক রানা প্লাজা থেকে বেরিয়ে আসে, তাই না? কেউ কাজ করে নাই, সব বেরিয়ে আসে। আপনি কাজ করেন কিভাবে? আগের তুই যে ছুটি দিয়ে দিছে, ছুটি দিয়ে গেছে, গেছি গা। উনি বললো এর জন্য শুনে বলতেছে। না না না, কিন্তু আমার তো এত কিছু খেয়াল নাই এখন, অনেক 12 বছর হয়ে গেছে না, এত কিছু খেয়াল নাই। আপনি যে শ্রমিক তার প্রমাণটা কি? আমার তো কার্ডই দেয় নাই, কার্ড তো দিল হইলে, আমার তো কার্ড তো দেয় নাই, আমি তো 1 মাস আগে ঢুকছি। বন্ধুগণ আমার, সারা বিশ্বে শ্রমিকদের স্মরণে 1 মেতে শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিক দিবসের দীর্ঘ সময়ের সুবিদিত ইতিহাস আছে। সেই দিনে আমরা সারা বিশ্বের শ্রমিকদের সঙ্গে সংহতি জানাই। ঠিক তেমনই ভাবে বাংলাদেশের শ্রমিক যারা আছেন, সেই শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের জন্য, শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য, ন্যূনতম ন্যায্য মজুরির দাবির জন্য, শ্রমের যে পরিবেশ সেটা যেন শ্রমিকদের অনুকূলে থাকে, সেই বিষয়টাকে নিশ্চিত করবার জন্য সবগুলো বিষয়কে মাথায় রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে 24শে এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে 24শে এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। আজকে সরকারিভাবে আমরা এই দাবিগুলোকে এন্ডোর্স করছি। এর পাশাপাশি যেটি আছে সেটি হলো যে এখানে অনেকগুলো সংগঠন এখানে এসেছে। আমরা আগামী বছর যেটা দেখতে চাই, সরকারের ব্যানারে আমরা শ্রমিকের অধিকার নিয়ে সমস্ত লিডাররা কথা বলবো। এখানে এই মুহূর্তে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো এটার বিচার হওয়া। সেই বিচারটা 12 বছরে হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব, তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে।
ট্র্যাজেডির 12 বছর পরে এসেও কোন শ্রমিককে যেন তাদের দাবি নিয়ে ঠিক এভাবে রাজপথে দাঁড়াতে না হয়, এমনটাই প্রত্যাশা করেছেন সকলে। তোফাসানি, CNI নিউজ 24।